5 আগস্ট শেখ হাসিনার স্বৈরাচারী সরকার পতনের পর ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। আর এই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূসকে নিয়োগ করা হয়। এরপর বিভিন্ন মহল, বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে ডক্টর ইউনূসের এই সরকারকে সময় নেওয়ার জন্য বলা হয়। বিএনপি, জামাত, জাতীয় পার্টি সহ বিভিন্ন দল কিন্তু তারা বলছিল যে তাদের নির্বাচনের ব্যাপারে তাড়াহুড়ো নেই। এমনকি বিএনপিও বলছিল যে এই সরকারের যতটুকু সময় নেওয়ার তারা নিক, তারপর সংস্কার শেষে নির্বাচন দিক। তবে আজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন এই সরকারকে অবিলম্বে নির্বাচন দিতে হবে। তিনি জাতীয় প্রেস ক্লাবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত এক প্রোগ্রামে উনি স্পষ্ট করে বলেছেন, অন্তর্বর্তী সরকার যাদের দায়িত্ব দিয়েছে তাদের মধ্য থেকে বলা হচ্ছে নতুন দল তৈরি করতে হবে। নতুন দল তৈরি করার কথা বললে জনগণ কিভাবে বুঝবে তারা নিরপেক্ষভাবে কাজ করছেন? অর্থাৎ ডক্টর ইউনূসের এই অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এবং তিনি আরও বলেছেন, অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ছাত্র জনতা রক্ত দিয়ে সুযোগ তৈরি করেছে সামনে এগিয়ে যাওয়ার। আমাদের ব্যবস্থাকে জনগণ যেভাবে চায় সেভাবে নিয়ে আসার। সেটাকে নস্যাৎ করার জন্য ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। যারা দায়িত্ব পেয়েছেন, এই সরকার যাদের দায়িত্ব দিয়েছে তাদের মধ্য থেকে যখন বলেন নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পারা যায় না। যদি বলেন নতুন দল তৈরি করতে হবে, তাহলে জনগণ কি করে বুঝবে যে তারা নিরপেক্ষভাবে কাজ করছে? বিএনপি মহাসচিব আরও বলেন, বেশ কিছু গোষ্ঠী বলতে শুরু করছে যে অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হোক, সমস্ত সংস্কার তারাই করুক। যে কোনো সংস্কার জনগণের অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়, সেজন্য নির্বাচিত সরকার প্রয়োজন। বিএনপি মহাসচিব অবিলম্বে তার দলের নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন এবং বলেছেন আওয়ামী সরকারের স্বৈরশাসনকে সহায়তাকারী প্রশাসন এখনও রয়ে গেছে, তাদের অপসারণ করতে হবে। সেই সঙ্গে আন্দোলনে নিহত আহত ব্যক্তিদের অবিলম্বে ক্ষতিপূরণ দিতে হবে। দেখুন, বিএনপি মহাসচিব এর আগে বিভিন্ন সময়ে এই সরকারের সময় দেওয়ার কথা বলেছেন, সংস্কারের কথা বলেছেন এবং এরপর নির্বাচনের কথা বলেছেন, কিন্তু আজ উনি স্পষ্ট করে অবিলম্বে নির্বাচনের কথা বললেন। এই ঘোষণাটি কিন্তু এর আগে দেননি। এর আগে উনি বলেছেন অনতি বিলম্বে নির্বাচন দিন, তবে বলেছে যতটুকু সংস্কার প্রয়োজন সংস্কার শেষে দিন। কিন্তু আজ উনি সংস্কারের কোনো প্রসঙ্গে আনেননি। উনি স্পষ্ট করে বলছেন অবিলম্বে, অনতি বিলম্বে না, উনি স্পষ্ট করে বলছেন অবিলম্বে। এবং শুধু তাই না, এই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন। অর্থাৎ অন্তর্বর্তী সরকার সাধারণত আমরা ধারণা করি দল নিরপেক্ষ সরকার, এবং আপনারা জানেন এই সরকারের প্রধান ডক্টর ইউনূস থেকে শুরু করে যারা অন্যান্য উপদেষ্টা রয়েছেন তারা কেউ কিন্তু সরাসরি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো দলের সঙ্গে জড়িত নয়। কিন্তু সেই অন্তর্বর্তী সরকারের সরকারকে নিয়ে মির্জা ফখরুল ইসলাম স্পষ্ট করে নিরপেক্ষতার প্রশ্ন তুলছেন। তার মানে ডক্টর ইউনূসের প্রতি যে নিরপেক্ষতা, যে আস্থা এবং সময় দেওয়ার যে বিষয়টি ছিল, সেই জায়গা থেকে বিএনপি কিন্তু তাদের অবস্থান পরিবর্তন করেছে এবং স্পষ্ট করে বলেছে নির্বাচনের বিষয়ে তারা কী চায়, স্পষ্ট করে বলেছে এই সরকারের নিরপেক্ষতা নিয়ে তাদের অবস্থান। সুতরাং আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনূস এর আগে আমরা জেনেছি তিনি 6 সদস্যের একটি কমিটি করেছেন, 6টি খাতে দেশের সংস্কার করা হবে এবং সেই কমিটির যারা দায়িত্বে আছেন তার মধ্যে অন্যতম ডক্টর শাহদিন মালিক, তিনিও কিন্তু এই সরকারের সংস্কার নিয়ে কিছুটা সন্দেহ প্রকাশ করেছেন। কারণ উনি বলছেন যেখানে নির্বাচনের ব্যাপারে অনেক চাপ রয়েছে, ঠিক সেই মুহূর্তে সংস্কার কতটুকু হবে তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করছেন। অর্থাৎ দেখুন, এই সরকার যে সংস্কারের কথা বলছে, যে জন আকাঙ্ক্ষার বাস্তবায়নের কথা বলছে, সেই জায়গা থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে কিন্তু মানুষের অবস্থান আস্তে আস্তে সরে আসছে। এবং এর আগে আমরা দেখেছি সম্পাদকদের সঙ্গে উনি এক সাক্ষাতে ডক্টর ইউনূস বলেছেন যে সম্পাদকরা তাকে 2 থেকে 3 বছরের একটি সময় দিয়েছেন। বিভিন্ন জায়গা থেকেই কিন্তু হেফাজত ইসলাম, জামাত ইসলাম প্রত্যেকটি দল কিন্তু বলছিল
আপনার যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় নেন, সংস্কার করুন এবং তারপর নির্বাচন দিন। কিন্তু দেখুন, দেশের প্রধান যে রাজনৈতিক দল সেই বিএনপি কিন্তু এই সময়ের ব্যাপারে কিন্তু প্রশ্ন তুলেছেন। তারা কালক্ষেপ না করে অবিলম্বে নির্বাচনের কথা বলেছেন। অর্থাৎ বিএনপি যখন এই নির্বাচনের কথা বলছে সেই মুহূর্তে কিন্তু আসলেই ডক্টর ইউনূস কতটুকু সময় নিতে পারবেন এবং আদৌ এই সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করে যেতে পারবেন কিনা তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। আমরা এখন অপেক্ষা করব সামনে কি হয় তা দেখার জন্য।